30 লক্ষ টাকা পেলে লটারিতে বা কোনো কিছুতে, এই টাকা পেয়ে তোমার মনের কি ইচ্ছা, তুমি কি করবে? আমার ফিউচারে একটাই ইচ্ছে যে আমি একটা রেস্টুরেন্ট করবো নিজস্ব। আমার কখনো কারো কাছে খেতে খেতে না হয়। আমি নিজে একটা রেস্টুরেন্ট করবো যেন আমি আরও মানুষকে কাজ দিতে পারি। আমার কাছে অনেক মানুষ থেকে যেন তারা তাদের মানে কী বলে এটাকে সংসার চালা বা নিজেকে চালা, নিজে কাজ শিখবে। এই জিনিস 30 লক্ষ টাকা দিলে আমি তার 10 লক্ষ টাকা দিয়ে আমি একটা রেস্টুরেন্ট করবো। ব্যাকআপে থাকবে 20 লক্ষ টাকা। সেখানে আমার না হলেও একটা রেস্টুরেন্ট করলে 1 থেকে 1.5 বছর তার জন্য থাকতে হবে। তার জন্য আমার টাকা লাগবে অবশ্যই। আর প্রথম প্রথম সেল হবে না, তখন আমার টাকাটা লাগবে, প্রয়োজন হবে। মানে ব্যাকআপে টাকাটা থাকলে আমার অনেকটা সুবিধা হবে, যাতে আমি আস্তে আস্তে আগে গ্রো করতে পারি। মানে আমি রেস্টুরেন্টটাকে আরও বড় বানাতে চাই, যাতে আমার ফিউচারে অনেকটা ভালো হয়। রেস্টুরেন্টটা এই যে আমার ছোটোবেলা থেকে এই একটা স্বপ্ন, নিজের রেস্টুরেন্ট করবো। এখন যদি আমি 30 লক্ষ টাকা পাই তাহলে আমার অনেকটা ভালো হবে। 10 লক্ষ টাকা দিয়ে আমি একটা রেস্টুরেন্ট ওপেন করলাম, তারপরে আমার যত মাল লাগে, টুকটাক বাজার লাগে, তারপরে স্টাফের খরচা, তাই 20 লাখ টাকা আমি ব্যাকআপ দিয়ে দিতে পারবো। অতটা লাগবে না, কমই লাগবে। তার ভিতরে আমার 20 লাখ টাকা শেষ হতে হতে আমার রেস্টুরেন্টটা পুরো একটা জায়গায় চলে আসবে। মানে আমার পুরো তাহলে সেটেলমেন্টটা হয়ে যাবে, ফিউচারে ভালো কিছু একটা হবে। ধরো সব দিক দিয়ে ভালোই চলছে হ্যাঁ। তোমার, তাতে পরবর্তীতে তোমার আন্ডারে কতজন কাজ করতে পারে? আমার আন্ডারে না হলেও 10 থেকে 12 জন তো করতেই পারবো। মানে সেই 10টা 12টা পরিবারও বাঁচবে। হ্যাঁ, সেই 10 থেকে 12 তোমার মনের এরকমই ইচ্ছা যে আমি জীবনে কিছু করবো? আর আমি এরকম চাই যে আমার এক একটা ব্রাঞ্চে এক একটা যেন রেস্টুরেন্ট হয়। তোমার ধরো রানাঘাট। বয়স কেমন? আমার বয়স 17। তোমার এই টার্গেটটা আসছে কত বছর, মানে কত আমার তখন 12 সামথিং, 12 কি 11 ওরকম সামথিং, তখন থেকে আমার এই ইচ্ছে যে আমি রেস্টুরেন্টে কাজ শিখবো, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, পড়ে পড়াশোনা ভালো কিছু পড়াশোনা করেছো হোটেলে? হ্যাঁ, হোটেল লাইনে এখনো হয়নি, মানে মাধ্যমিক দেবো এবার। মাধ্যমিকের আগেই তুমি এই রেস্টুরেন্টে কাজ হ্যাঁ, করছো? মানে কাজও করছি, পড়াশোনাটাও করছি পাশাপাশি। বাহ বাহ, ভালো ছিল। এখন সামনে তো মাধ্যমিক দেবো। কয় ভাই বোন তোমরা? আমি একবার একবার বোন ছোট। তুমি একা আর বোন আছে? বাবা কি করে? বাবা এই তো রাজমিস্ত্রি কাজ করে। তুমি এখন থেকে এই যে কাজ করছো, তাতে কেমন পাও? এখন মোটামুটি 12,000 টাকা পাই, মোটামুটি চলে যায়। তুমি পড়াশোনা তো চালাচ্ছ? হ্যাঁ, পড়াশোনা চলছে আমার। পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে না? না, পড়াশোনা আমার চলছে ঠিকঠাকই। এখন চাই যে আমি ইন ফিউচারে কিছু ভালো একটা করি, আমার ফিউচারটা যেন ভালো। সবাই তো পড়াশোনা করে বড় হয়। তোমার আরও বড় ইচ্ছা যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলবে, কীরকম? ফার্স্টে একটা রেস্টুরেন্ট করবো, ওইখান থেকে আমি আস্তে আস্তে গ্রো করবো। মানুষ তো আস্তে আস্তেই গ্রো করবো, ছোটোর থেকে বড় হয়, সেরকমই আমার ইচ্ছে। না, আস্তে আস্তে বড় হবো, বড় হয়ে মানে সবাই আমার নামটা মনে রাখে যে এই ছেলেটা ছোটো বয়স থেকে খেটে এত বড় কিছু করতে পারছে। মানে আমারে দেখে যেন অনেকে শিখতে পারে যে এ চেষ্টা করেছে বলে এত দূর যেতে পেরেছে। আমার দেখা দেখি যেন অনেক মানুষ আরও পারে, এটাই আমি চাই, এটাই আমার ইচ্ছে। তোমার নাম কি? পল্লব, পল্লব বিশ্বাস। তুমি, আশা করছি আমি তুমি পারবে। তোমার যে লক্ষ্য, তুমি এখন এখানে যেরকম কাজ করছো, তোমার ভালোবাসা, ভালো ব্যবহার অনেকেই যখন গ্রহণ করবে, আর তোমার মেইন টার্গেটটা তোমার পূর্ণ করতে হবে, হ্যাঁ, সেই জন্য খেটে যাবে। আর এখানে রান্নাবান্না সবই পারো এখন? হ্যাঁ, এখন টুকটাক অনেকটাই পারি। কীরকম তার মধ্যে পারো ভালো? আরও তোমার স্টার্টার আইটেমে পারি পুরো, তারপরে পিৎজা পারি, তারপর বার্গার, বাড়াম পাও, তারপরে তোমার চাইনিজের পারি, চাইনিজের মোটামুটি ভালোই পারি, ইন্ডিয়ানটাও পারি। শুধু ওই তন্দুরের আইটেমগুলো পারি না, আস্তে আস্তে শিখে যাবো। আর এইখানে কতদিন ধরে এই কাজটা শিখে এতটা আয়ত্তে এনেছো? এইখানে আছি এখন 3-3.5 মাস এখানে। আগে কোথাও? আগে ছিলাম, আগে আর একটা দোকানে ছিলাম, ওখানে ছিলাম 2 মাস। কোথায় ওটা? ওটা এই তো এই বেঞ্চ মার্কেটে, ফুটপাথ, বগুলা ফুটপাথ। আচ্ছা আচ্ছা, মোটামুটি অভিজ্ঞতা বগুলা থেকেই তোমার? না, ওইখান থেকে তেমন একটা না, এইখান থেকে মানে বগুলার ভিতরেই, কিন্তু আচ্ছা। এই রেস্টুরেন্ট থেকে, আগে রেস্টুরেন্টে তেমন কিছু পারতাম এই না। রেস্টুরেন্টের নাম কি এটা? গ্রিন গোল্ড। এটা খুব ভালো চলে? হ্যাঁ, এটা খুব ভালো। আর আচ্ছা। এখানে কাজ করে এখানে ব্যবহারও ভালো? হ্যাঁ, সবাই ভালো। খাবারের দাম কেমন এখানে? আমি একটা কথা বলবো, খুবই কম, লো প্রাইসে এখানে অনেক ভালো কোন খাবার জায়গাটা পাওয়া যায়। এটা, বগুলা কোন জায়গায়? এটা হচ্ছে বগুলা কলেজ, শ্রীকৃষ্ণ কলেজের ঠিক পাশে,
তোমার বাস স্ট্যান্ড, নিউ বাস স্ট্যান্ড, ঠিক অপোজিট সাইডের দোকানটা। কি নাম দোকানের? গ্রিন গোল্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, তোমার ব্যবহারে অনেকে নিশ্চয়ই খুব সন্তুষ্ট হয়। এখন আমি আমার সবার সাথে ভালোভাবে কথা বলি, এখন আমি চাই যেন আমার ব্যবহারে তারা সন্তুষ্ট হবে, আমার খাবারে তারা যেন আরও ভালো খাবারও আসে। হ্যাঁ, এরকমটাই আমরাও চাই। চাই যে তুমি জীবনে সাইন করো এবং তোমার লক্ষ্য পূর্ণ হোক এবং তোমার দ্বারা অনেক লোক কাজ পাক। তুমি লেগে থাকো, সেই রকম ব্যবহার করো, তোমারও সেই জায়গাটা ভালো হোক এই আশাই করি। তবে তুমি মোটামুটি এটা লেগে থাকবা, এটা তুমি করবা, এরকম লক্ষ্য আছে তোমার। হ্যাঁ, এইটা নিয়ে আমি আমার খেটে যাবো, যতদিন না না নিজে কিছু করতে পারবো নিজের রেস্টুরেন্ট, ততদিন আমি এই লাইনে খেটেই যাবো। পড়াশোনাটাও করে যাবে, পড়াশোনাটা করে যাবো, পড়াশোনাটা করবেই, ছাড়বে না। হ্যাঁ ঠিক, ভালো থেকো তাহলে, ভালো থেকো। হ্যাঁ।